চলো বন্ধুরা, তোমাদের আজকে নতুন একটা রেসিপি দেখাচ্ছি, সোয়াবিনের ধোকা। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটু কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব তো দয়া করে করো। হ্যাঁ অবশ্যই, পুরো মানুষটাকে আর আমার পাশে থেকো। তো চলো দেখো আমি কিভাবে করছি। তো সোয়াবিনটা তো দেখলেই আমি মিক্সারে বেটে নিলাম। এইবারে আমি এতে দিয়ে দেবো একটু হিং ফোড়ন। ঠিক আছে, এই দেখো হিং ফোড়ন দিয়ে দিলাম। এই যে সোয়াবিনটা আমার বাটা আছে, সোয়াবিনটা আমি এতে দিয়ে দিলাম। সোয়াবিনটাতে দিয়ে দিলাম। এইবারে এতে একটু ছোলার ডাল বাটা আছে, একটু ছোলার ডাল দিয়ে দিলাম। কেন বলো তো, সোয়াবিনটা তো আঠা আঠা নয়, ওই জন্য। এইবারে আমি এটাকে একটু নাড়বো, তারপরে নুন মিষ্টি দেবো। এবার দেখো এটাতে আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম, সোয়াবিনটা একটু ঝাল ঝাল হবে। আর একটু চিনি দিলাম, পরিমাণ মতো চিনি দিতে হবে। ধোকা তো একটু মিষ্টি লাগে, 1 চামচ মিষ্টি দিলাম। আর দাঁড়াও, নুন দেবো। নুনটা কোথায়? এতে পরিমাণ মতো নুন দিলাম। দেখো একটু নুন দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে নাড়বো। নেড়ে একটু টাইট টাইট করে নেব, নিয়ে তারপরে এটাকে আমি কাটবো। এই যে এরকম করে ভালো করে নাড়তে হবে। এটা সোয়াবিন দেখবে এমনি খেতে ভালো লাগে না, বেশ একটু নানান রকম করে করলে বেশ একটু খেতে ভালো লাগে। এরকম করে একটু নেড়ে নেবে, নেড়ে নিয়ে একটু থালার মধ্যে, যেমন সেই কী বলে তেল দেয় না, তখন থালার মধ্যে একটু তেল দিয়ে পিস পিস করে কেটে নেবে, যেমন আর কি তোমার ওই ধোকা কাটে। তারপর তেলে লাল করে ভেজে একটু আদা বাটা, জিরে বাটা, একটু টমেটো বাটা দিয়ে এটাকে যেমন সোয়াবিনে করে কী বলে ধোকা করে, ওরকম করে নেবে, ভালো লাগবে খেতে। আমাদের বাড়িতে সোয়াবিনটা এমনি সোয়াবিন কেউ খাবে না, কিন্তু এইভাবে করলে সবাই খাবে। আর মার্কেটে তো গেলাম, দেখলে মার্কেটটা ভীষণ বড়, খেয়ে খিদেও পেয়েছিল, নিয়ে বললো মা চলো কিছু খাই। আমার আবার বাইরে খেতে ভালো লাগে না। তো যাই হোক, চলো তোমাদের পাল্টানে পড়েছে, এখন খেতেই হবে। তো যাই হোক, আমার সোয়াবিনটা দেখো তৈরি হয়ে গেছে, দেখো আটা আটা হয়ে গেছে। এবারে আমি এটাকে থালার মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে কাটবো। গরম গরম তো কাটা যায় না, একটু ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে এটা কাটবো। তো চলো, আমার এটা হয়ে গেছে নাড়া, দেখো কি সুন্দর হয়েছে আটা। এবারে এটাকে আমি পিস পিস করে শুধু কেটে নেব। একটু ঠান্ডা হলে আমি এটাকে এখন একটা থালার মধ্যে তেল দিয়ে দেব। এই যে আমি একটু থালার মধ্যে তেল দিয়ে দিলাম। একটু থালার মধ্যে তেল দিয়ে এটার মধ্যে দেব, দিয়ে একটু ঠান্ডা হলে তারপরে আমি এটাকে কাটবো পিস পিস করে। দেখো না, তরমুজ জানা হয়েছে, দুপুরবেলা খাবো বলে সকাল সকাল কাজে বেরিয়ে গেছি, তো আর খাওয়া হয়নি। ভাবছি রাত্রে খেয়ে শুয়ে পড়বো, আর ভাত খাবো না, কারণ ওখানে তো খেলাম। এই দেখো আমার কি সুন্দর হয়েছে এটা জিনিসটা। এবার আমি এটাকে থালাতে দিয়ে দেবো। দিয়ে এটা ঠান্ডা হলে এটাকে আমি সুন্দর করে কাটবো। কেটে কালকে যেমন ওই তোমার ধোকা রান্না করে ওরকম করে ধোকা করব, বেশ ভালো লাগে খেতে। একটু জিরে বাটা, আদা বাটা, একটু টমেটো বাটা, একটু টক দই আছে দিয়ে দেবো, ব্যাস। তো দেখো এগুলো আমি এখন পিস পিস করে কেটে নিচ্ছি। এই যে পিস পিস করে কেটে আমি এটাকে তেলে ভেজে, আর এটাকে যেমন ধোকার ডালনা করে ওরকম করে ধোকার ডালনা করবো। আলু দেবো না, শুধু ওই মানে এইটাই ধোকার ডালনা করবো। দেখো কাটাটা আমার ঠিকঠাক হয়েছে, ভালো করে ভালো। তো এই দেখো আমার এই যে ধোকা, এই যে সোয়াবিনের ধোকা, দারুণ দেখতে হয়েছে। আর এই যে তেলটাও আমার গরম হয়ে গেছে। এই যে আমি তেলে একে একে করে ভেজে নিচ্ছি, যেমন ধোকা ভাজে আর কি, এরকম এই যে ভেজে নিচ্ছি। এই তো সেদিন আমি বটিটা আটকে দিলাম, গরমে তো পড়েছে না। আমার এই কড়াটায় রান্না করে খুব আরাম।
এই যে আমার এরকম লাল লাল দেখো ভাজা করেছি, এই যে আমার এগুলো ভাজা হয়ে গেছে। হ্যাঁ দেখো কি সুন্দর পিস পিস করে ভাজা হচ্ছে, ঠিক আছে। তো এবার আমি এতে আমার ধোকাগুলো দেখো এই যে ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এতে একটু তেজপাতা ফোড়ন দেব আর একটু জিরে ফোড়ন দেব। এই যে জিরে একটু ফোড়ন দিলাম, দিয়ে এবারে আমার এতে এই যে আদা জিরে টমেটো লঙ্কা এর মধ্যে একসঙ্গে সব বেটে নিয়েছি, ঠিক আছে। এবার এটা আমি একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব, দিয়ে একটু নুন দেবো মিষ্টি দেবো এবারে এতে। দিয়ে ধোকা তো একটু মিষ্টি মিষ্টি লাগে, ওই জন্য এতে একটু মিষ্টি দিলাম 1 চামচ মতো। আর তোমার হচ্ছে যে একটু নুন দিলাম, অল্প করেই দেবো নুনটা। আর সামান্য একটু দই দিলাম, বেশ টক টক লাগবে, সামান্য একটু দই দিলাম, কালারটাও ভালোভাবে দেখতে। আর এবার এতে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, ব্যাস। এবারে এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো, নিয়ে মশলাটা তেল ছেড়ে দিলে আমি এবারে ধোকাগুলো জলটা ফুটে গেলে অল্প করে জল দেবো, জলটা ফুটে গেলে ধোকাগুলো ছেড়ে দেবো। এইভাবে তোমরা করো, দেখে ভালো লাগবে খেতে, কেউ বুঝতেই পারবে না যে এটা সয়াবিনের ধোকা। দেখো আমার এই যে মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এটা পরিমাণ মতো জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো। জল একটু বেশিই লাগবে, ধোকা তো টেনে নেবে, ওই জন্য একটু জলটা একটু বেশিই দেবো। দিয়ে এটা ফুটলে ধোকাগুলো দিয়ে ব্যাস একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেবো। আমরা তো ঘি খাই না, ঘি তোমরা যদি খাও দিতে পারো, ঘি দিলে তো খুবই ভালো হয়। হ্যাঁ এরকম করে নামিয়ে নেবো, তারপরে খেতে দেখবে খুবই ভালো হবে, অল্প অল্প কাই কাই থাকবে। বাবা আজকে আমরা মার্কেটে গেছি, এত ভিড় এত ভিড়, লোকে কেনাকাটিও করছে, সব পয়লা বৈশাখ আসছে না, ওই জন্য আমরা বিশেষ কিছু কিনিনি। ওই নাতিটা জল ঢালতে হবে, ওই জন্য ওই একটা গেঞ্জি আর প্যান্ট কিনে এনেছি। এই যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলাটা ধোকা দিয়ে দিলাম না কেন জানো তো, সে ধোকার ওপরে লেগে যাবে, ঝোলের মধ্যে দিয়ে দিলে এবার ওটা ধোকার মধ্যে মিশে যাবে, এই আর কি। তো দেখো আমার ধোকাটা ফুটে গেছে ঝোলটা, এবার আমি একে একে এই ধোকাগুলো আমি এতে ছেড়ে দেব। ধোকাটা তো বেশি ফোটাবো না, কারণ আবার ইয়ে হয়ে যাবে, ভেঙে যাবে, ওই জন্য একটু ফুটে গেলে নামিয়ে নেব। মচমচে হয়েছে এগুলো না, বেশ চায়ের সঙ্গেও তোমরা এমনি ভেজে খেতে পারো, বেশ দারুণ লাগবে খেতে, মিষ্টি মিষ্টি ভাল লাগবে খেতে। এই যে তো এই দেখো আমার ধোকা কেমন হয়েছে, পুরো বিয়ে বাড়ির মতন, বলো বিয়ে বাড়ির মতো হয়নি? এই দেখো সব একটা একটা করে গোটা গোটা, এই দেখো ধোকা হয়েছে, এই দেখো সব গোটা গোটা ধোকা হয়েছে। এরকম কাই রাখলাম, এটা আর একটু টেনে নেবে। বলো কেমন হয়েছে? আমার ধোকাটা অপূর্ব হয়েছে, সুন্দর হয়েছে, খেতেও ভালো হবে, নিজের জিনিস নিজেই বলছে অপূর্ব হয়েছে। তো হয়ে গেল আমার ধোকার ডালনা, এটা তো ধরবে না মনে হয়। তাহলে থাক, পরে খেয়ে দে আর রাখা হবে। তো চলো আমার ধোকার ডালনা কেমন হলো আমাকে অবশ্যই বলো, আর কি বলে অবশ্যই আমাকে একটু পাশে থেকো, তাহলেই হবে। আর কিছু চাই না আমার, তোমাদের কাছে আমি এই অনুরোধটাই রাখতে চাই যে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন ব্লগটা শেষ করছি, টাটা। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন একটু মার্কেটে যাব, কি বলো তো, আজকে আমার মঙ্গলবারে আমার মেয়ের বাড়িতে হচ্ছে কালী পুজো, রক্ষা কালী পুজো আর কি, ওই চৈত্র মাসে হয় না ওইটা। তো ওই পুজোতে ওরা জল ঢালতে যায়, তো সেই জন্য বলছে যে একটু জামা কাপড় কিনতে লাগবে, কী সব উনি ফুন্নি লাগবে বাপু জানি না, হ্যাঁ ওই তো সব কিনতে হবে। এখন মেয়ে বলছে মা আমি একা যাবো, তাহলে তুমি চলো আমার সঙ্গে একটু, গিয়ে ওদের সব কী সব জামা কাপড় উনি ফুন্নি সব নিয়ে আসবে। তো আমি বললাম তাহলে চ, ঘরে তো বসেই আছি, তাহলে চ ঘুরেই আসি। হ্যাঁ তো ওই জন্য যাবো এখন ওই উনি ফুনি কী সব জামা কাপড় কিনতে।
তো চলো মার্কেটে গিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আমি কোন্নগরে মার্কেটে যাব, বেশি দূরে যাব না, কোন্নগরেই যাব। তো চলো ওখানে গিয়ে আমাদের সঙ্গে দেখা। মার্কেটে দেখাতে আমার হাতে তো চলো বন্ধুরা, দেখো এই যে মার্কেটে চলে এসেছি। এই যে কত মার্কেট, সব মার্কেটে আমরা চলে এসেছি। এই যে সব দেখো না, বাচ্চাদের কত জামা কাপড় দেখো সব। আসলে বৈশাখ মাস আসছে না, এসব কত জামা কাপড় সব দেখো। এই নাতিদের দেখি কি পাই, হ্যাঁ কেনাকাটি করে। পয়লা বৈশাখ না, এখানটা গিয়ে মিউজিক দিয়ে দিতে বলবি শুনতে নাকি? হ্যাঁ তোমাকে মিউজিক দিয়ে দিতে বলবি। দেখো বন্ধুরা, তোমরা তো দেখলে দোকানটা, আমরা নাস্তা করলাম, এবার আইসক্রিম খাচ্ছি।